আদম আলাইহিস সালামকে তথা মানব জাতিকে কুওয়াতে আকলিয়া দান করেছেন। এটা বহুত বড় জ্ঞান। এটা অনেক বড় একটা নিয়ামত। সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি। এই নামসমূহ আদম আলাইহিস সালামকে শিখালেন। ফেরেশতারা বলেছেন, কেন আল্লাহ তুমি মানব জাতিকে সৃষ্টি করতেছ? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার সানা সাফাত গুণগান বর্ণনা করতেছি। মানব জাতিরা রক্তাক্ত করবে, মারামারি করবে, ফসাদ করবে, একে অপরকে হত্যা করবে, মানুষ ঝগড়া করবে, দুনিয়াতে একটা রাহাজারি অবস্থা সৃষ্টি করে ফেলবে, আপনার হুকুম মানবে না। কেন মানব জাতি সৃষ্টি করতেছেন? আল্লাহ বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। এই ফেরেশতারা যে বেটু দিয়েছিল মানব জাতি সৃষ্টি না করার জন্য, সেই বেটু সেই যে প্রস্তাব নাকচ করেছিল, সেই জন্য মানব জাতিকে আল্লাহ পাক ফকির করেছেন এলমের মাধ্যমে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন, ফেরেশতাকে ডাকলেন। আদম আলাইহিস সালাম থেকে আগে ফেরেশতা জিজ্ঞেস করা হলো, তোমরা এই জিনিসগুলোর নাম বলো। ওরা তো বলতে পারবে না, ওই জ্ঞান ওদের নাই। আদম আলাইহিস সালাম যখন বললেন, আদম আলাইহিস সালাম সকল বস্তুর নামগুলো বলে দিলেন। সুবহানাল্লাহ। ইনসান এবং ফেরেশতাদের মধ্যে ফৌকিয়ত সম্মানিত গুরুত্বপূর্ণ ফজিলতওয়ালা মানব জাতি হয়েছেন এলমের মাধ্যমে। সুবহানাল্লাহ। দ্বিতীয়টা হচ্ছে কুওয়াতে শাহওয়িয়া, আমাদের বংশ বিস্তার হওয়া। আপনি বিয়ে করেছেন, কন্যা হয়েছে, ছেলে হয়েছে, আপনার ছেলে থেকে আপনার নাতি হয়েছে, নাতনি হয়েছে, এরকম যে সন্তান হয়, মানুষের বশরীয়তে যে একটা কুওয়াত আছে, সেই শক্তি ফেরেশতাদের নাই। ফেরেশতাদের যেহেতু বশরীয়তের গুণাবলী, সেই শক্তি নাই, সুতরাং ফেরেশতারা কিভাবে জানা করবে? মানব জাতি জানা করতেছে ওই শক্তি থাকার কারণে। আর মানব জাতি যদি জানাকে, অন্যায় কাজকে, নিজের কুওয়াতে শাহওয়িয়াকে যদি কন্ট্রোল করতে পারে, তখন ফেরেশতা সম্মানিত হয়ে যায়। সুবহানাল্লাহ। বর্তমানে মোবাইলের জানা, হাঁটতে ইফতিজিন, এই বিয়ের অনুষ্ঠান, কোনো মতে আমরা দুইটা জিনিসের মধ্যে সুন্নত জারি রাখি। আকদটা পড়ার সময় আমরা শাহজাদা হুজুরের কাছে আনলাম, হুজুর বলছে মোহাম্মদীয় শরা মোতাবেক এবার সুন্দর করে সবাই টুপি দিয়ে বসছেন। আর অনুষ্ঠান থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত সকল কর্মকাণ্ড হচ্ছে ইসলামিক, অবৈধ, সরার কোনো দান নাই। আবার যখন মারা গিয়েছে, ওইখানে আবার শরীয়ত, এইখানে ওকে মাথায় টুপি দাও, এখানে সুরমা লাগাও। সুরমা দিতে হবে জীবিত অবস্থায়, এখন দেওয়া হচ্ছে মৃত অবস্থায়। ওই মহিলাকে মোটরসাইকেলের পিছনে পিছনে পুরা শরীর উলঙ্গ করে সবাইকে দেখাইছেন, আর মারা যাওয়ার পর কাপড় দিয়ে জেবে রেখেছেন। যে সময় পর্দা করা ফরজ ছিল, যে সময় ওনার উপর শরীয়ত বলবৎ ছিল, ওই সময় শরীয়তের দাঁড় নাই। যখন শরীয়ত ক্যান্সেল হয়ে গিয়েছে, ওই সময় ওকে কাউকে দেখা দেওয়া যাবে না। স্বাস্থ্য ভাই আসতে পারবে না, মামতো ভাই দেখতে পারবে না, উনার দেবর দেখতে পারবে না। অথচ যে সময় শরীয়ত উনার উপর প্রযোজ্য ছিল, ওই সময় আমরা শরীয়তের ধারি নেই। সুতরাং হুজুর যেটা বলেছেন, যদি আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদের জীবন যাপন করি, তখন আমরা সত্যিকারের মানব জাতি হতে পারবো, আশরাফুল মখলুকাত হতে পারবো। তৃতীয় নম্বর গুণ হচ্ছে কুওয়াতে গজবিয়া, রাগান্বিত শক্তি। ফেরেশতাদেরকে সারাদিন মারলেও রাগ উঠবে না। রাগ না উঠলে একে অপরকে মারে, হত্যা করে, একে অপরের উপর নির্যাতন করে। কখন? রাগের বশতে। আপনি যখন একটা থাপ্পড় মারলেন, ওই থাপ্পড়ের প্রতিশোধ আপনার ছেলেকে হত্যা করে ফেলছে, নাউজুবিল্লাহ, এরকম ঘটনা হয় রাগান্বিত অবস্থায়। তো মানুষ তো রাগান্বিত হবে, মানুষের কুওয়াতে গজবিয়া আছে, ফেরেশতাদের কুওয়াতে গজবিয়া নাই, ওরা রাগান্বিত হবে কিভাবে? সত্যিকারের মানব জাতি নিজের গজবিয়াকে, রাগান্বিত শক্তিকে কন্ট্রোল করতে পারলে, তখন ফেরেশতাদের উপর সম্মানিত হতে পারবে, আশরাফুল মখলুকাত হতে পারবে। সুবহানাল্লাহ। আরেকটা বিষয় মনে রাখবেন, হুজুর যেটা বলেছেন, এলম, জ্ঞান, 3 শ্রেণীতে আমরা জ্ঞান বিভক্ত করেছি। প্রথম নম্বর, আপনার সন্তান
আল্লাহ পাককে চিনা, রসুল পাকের সুন্নত জানা, নিজের জীবন সুন্নত অনুযায়ী শরীয়ত অনুযায়ী জীবন যাপন করা, অতটুকু জ্ঞান অর্জন করা আপনার সন্তানের জন্য ফরজ। সুবহানাল্লাহ, আপনার জন্য আমার জন্য ফরজ। যেগুলো ফতোয়া মাসালা মাসাইল বাহ্যিক যেগুলো বিষয়, ওই জ্ঞান পুরা মহল্লায় একজন থেকে থাকলে হবে। অর্থাৎ আমরা যেগুলো মুফতি সাহেব বলি, কুতুবদিয়া এলাকায় হুজুর একজন থাকলেই মুফতি দেওয়ার জন্য, ফতোয়া দেওয়ার জন্য এনাফ। কিন্তু শরীয়তের মাসালা মাসাইল যেগুলোর ব্যক্তিগত নিত্য প্রয়োজনীয় মাসালা, এগুলো শিক্ষা গ্রহণ করা নিজের আমল জিন্দগির মধ্যে ফিট করার জন্য প্রত্যেকের উপর ফরজ। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর এলম। আপনি কোরআন পড়েছেন, তফসির শিখেছেন, এলম অর্জন করেছেন, মাহফিলে গিয়ে মাসালা মাসাইল শিখেছেন, কিন্তু আপনার কাছে এলমের কোনো আমল নেই। এলম অনুযায়ী আপনি কোনো আমল করেন না। দাড়ি রাখা ফরজ ওয়াজিব এটা আপনি জানেন, মাথায় টুপি দেওয়া সুন্নত এটা আপনি জানেন, কিন্তু মাথায় টুপি দেন না, আমল আপনার কাছে নাই। টুপি দেওয়া শুধু মাহফিলে সুন্নত, নামাজে সুন্নত। নামাজে 12টি সুন্নত রয়েছে, সুন্নতে মুআক্কাদা 12টি, ওইখানে টুপি দেওয়া আছে নাই। টুপি হচ্ছে দাইমি সুন্নাত, সদা সর্বদা আমরা মুসলমানের পরিচয় হচ্ছে মাথায় টুপি দিব। এখন আমরা অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ, নামাজের মধ্যে সীমাবদ্ধ টুপি দেওয়া। এই জন্য আজকে মুসলমান যেখানে যায় সেখানে লাঞ্ছিত, অবহেলিত। মুসলমানদের একটা গেট আপ, দাড়ি রাখা, মাথায় টুপি দেওয়া, একে অপরের শাকায়ত গীবত না করা। এখন আমরা তো সুযোগ পেলেই একজন মুসলমান অপর মুসলমানের বিরুদ্ধে কথা বলতেই থাকি। এই দেখেন বর্তমানে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে বাংলাদেশে। 90% মুসলমান যেই